হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডাল, চাল আর চিকেনের একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটা একদম অন্যরকম হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। পুরো রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে সবার প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। এবারে অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একে একে আমরা এখানে আলুগুলোকে ভেজে নেব। আজকের এই রেসিপিটা যেটা আমরা তৈরি করব সেটা এক প্রকারের বিরিয়ানিও বলা যেতে পারে। এবার সামান্য পরিমাণে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভাজতে দেব যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়ে রেখে দেব। এবার অন্য একটা পাত্রে আমরা এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে এটা ফোড়ন দিয়ে দেব। যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ ফোড়নটা কিন্তু হতে দিতে হবে। এরপরে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটার রং গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে যে পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে আসলে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি হলুদ, জিরে, ধনে, নুন। সমস্ত উপকরণকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ যতক্ষণ না ভালো মতন মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে 2টো টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু মনে রাখতে হবে আমরা টমেটোর কোনো রকম পেস্ট ইউজ করব না। এরকমভাবে স্লাইস করে কেটে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিয়েছি আমরা এখানে অল্প পরিমাণে কিশমিশ। এখানে কিশমিশটা পুরোপুরি অপশনাল। এরপর আমরা এখানে মাংসটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে মশলাটা হয়ে আসলে মাংসটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে মশলাটার সাথে মাংসটা ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল বেরিয়ে আসলেই একমাত্র কিন্তু মশলাটা খুব ভালো মতন কষানো হয়েছে, এটাই তার প্রমাণ। তাই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। রান্নাতে যদি মশলা ভালো মতন না কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আলাদা আসে। তাই আমি আমার রান্নায় কিন্তু দুবার মশলা কষাই, একবার সমস্ত উপকরণ দিয়ে আর একবার মাংস দিয়ে। মশলাটা আমার তৈরি হয়ে এসেছে। এবারে আমি আগে থাকতে ভিজিয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু তোমরা চাইলে অটোমেটিকলি একটা রেসিপি তৈরি হয়ে গেল, ডাল দিয়ে চিকেন। কিন্তু আমরা যেহেতু ডালে চালে বানাচ্ছি তাই জন্য এবারে আমরা চালটাকেও এর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে কোনো রকম বাসমতি চাল ইউজ করিনি, ঘরে থাকা চালই ইউজ করেছি। চালটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়ে এখানে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই চালটাও এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তি নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তাই গ্যাসের ফ্লেমটা আস্তে করে সমস্ত উপকরণকে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণকে আমি একটা হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছি। আর তার সাথে আমি এখানে আলুগুলোকেও সাজিয়ে রেখে দিয়েছি। এবারে কিছু পরিমাণে জল গরম করে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। জলটা মোটামুটি অল্প অল্প দিয়েই আমাদের রান্নাটা করতে হবে। একেবারে কিন্তু হাঁড়ি ভর্তি করে জল দেওয়া যাবে না, তাহলে এখানে ভাতটা গলে গিয়ে একেবারে কাদা কাদা হয়ে যেতে পারে। তাই কিছু কিছু পরিমাণে জলটা অ্যাড করতে থাকতে হবে আর এখানে কন্টিনিউয়াসলি খুন্তি নাড়াতে হবে, এতে করে নিচে যাতে ধরে না যায়। এরপর আমি আমার ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে নুন অ্যাড করে দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতন অ্যাড করে নিও। এরপরে সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা ভাতটাকে তৈরি হতে দেব। এই রান্নাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই রান্না করতে হবে, যাতে করে নিচে ধরে না যায়। এরপর আমি এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি। ভাতের মধ্যে সামান্য পরিমাণে জল থাকা অবস্থাতেই কিন্তু সমস্ত মশলা আমাদেরকে দিয়ে দিতে হবে, এতে করে সমস্ত উপকরণ সমানভাবে মিশে যাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে।
আর বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। ভাতটা সেদ্ধ হয়ে আসার পরে আমি এখানে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিয়েছি। এবারে ঝোলটা পুরোপুরি শুকিয়ে আসলে নামিয়ে নিলেই রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।